হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে সকালবেলায় দেখো ছাদে উঠেছি, ছাদে উঠে চলেছি। মনটা খারাপ। এই দেখো ছাদেতে যে এসির চেম্বারটা আছে সেটা আনইনস্টল করে দেওয়া হচ্ছে, ইনস্টলার এসেছেন। তো এই যে প্রসেসিংটা থাকে, টোটাল চেম্বারটা পুরোপুরি ওপেন করে লক করে পাইপ এগুলো সমস্ত খোলা, তো সেই কাজগুলোই করে নিচ্ছে। এসেছে দুটি ছেলে, তো শেফুও দাঁড়িয়ে রয়েছে, আমিও রয়েছি। সেখানে মোটামুটি পাইপ খোলা হয়ে গেছে আর ওটাও খোলা হয়ে গেছে। না, মনটা খারাপ হতো না ঠিক। এটা যদি শুধুমাত্র শীতকাল বলে সেই জন্য এসিটা ওপেন করা হচ্ছে এরম কোনো রিজন থাকতো তাহলে আলাদা, কিন্তু সেটা তো হচ্ছে না। দেখো এখানে অন্য কোনো রিজন আছে, একটা স্পেশাল রিজনেতে। আচ্ছা, এসির আউটডোরটা চেম্বার যেটা থাকে সেটাকে ছাদ থেকে আনইনস্টল করছে, তো এসিটা আমাদের খোলা হচ্ছে এখন এই মুহূর্তে। সিঁড়ির চিলেকোঠার জায়গাটাতে এক প্রান্তে রাখা ছিল এসির এই বক্সটা, তো ওরা সেই বক্সটাকেও বের করে নিচ্ছে। দেখো বের করে নিয়ে নিচে নিয়ে চলে যাচ্ছে বক্সেতে, যেহেতু এসিটা প্যাক করে নেবে সেই জন্য। বক্সের ভেতরে ছিল ছেলের পিচকিরি রাখা, দোলেতে খেলে, ছেলের খুব ফেভারিট জিনিস। তো শেফু আর ছেলেটি মিলে বক্সের ভেতরে যা যা জিনিস আছে দেখো সেগুলোকে বের করে নিচ্ছে, বিকজ একটাই রিজন যে এসিটাকে এবারে তো বক্সের মধ্যে কিন্তু ওরা নিচে প্যাক করবে। এসিটাকে ওরা বিভিন্নভাবে ট্রাই করে নিচ্ছে, বক্সেতে ঠিকভাবে যতটা ফিট করা যায় সেটাই চেষ্টা করে নিচ্ছে। এখন বক্সের মধ্যে রাখতে গিয়ে তারপর একটা সাজেশন দিল যে এটা বাইরে থাকলেই ভালো। এটাই তো ছিল, সাইডের দরকার দিলে, নাহলে ওরা তো ধরে ছুঁড়ে দেবে এক প্রকার। ওইরকম এসিটা একদম লাস্টে ধরাবে, জানো তো, তার চাইতে ওপেন থাকে। বা এসি ভ্যানে করে নিয়ে গেলে বেশি সিকিউর থাকে না গো, ভ্যানে করে, তাহলে লাস্ট টাইম একটা ভ্যানে করে নিয়ে নিজের জন্য কোনোভাবে ধাক্কা না লাগে। কোনটা পেছন দিক জানো তো, আমি এইটা নেওয়া পড়ে যাবে না তো, ভয় লাগছে না। পরে এরকম উঁচু বেরিয়ে আছে। ঘন্টা দুয়েক পরে কোন পাইপটা? বাইরেরটা বললে না? আর ওই দিকের পাইপটা তুলে খোলেনি? হ্যাঁ গো, ওপরে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। পুরো উপরেরটা পড়ে যায়নি তো? রিং লাইটটা খুব শখ করে তো লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে, বাট শেফু আর ছেলে কিন্তু রিং লাইটটাকেও খুলে দিল এবং বক্সেতে ভরে দিল। তো এই সমস্ত কিছু এইভাবে খুলে নিয়ে বক্সেতে ভরে নেওয়া হচ্ছে, আবার আমার ইউজের জিনিসগুলোকে ইউজ করতে পারছি না। কষ্ট তো হয়, বলো, কার না কষ্ট হবে। বেশ খানিকটা কিন্তু সময় লাগছে বন্ধুরা ওটা খুলতে, কেন পুরোপুরি ওটাকে ফিট করে নিয়েছিলাম, আমি ইউজ করছিলাম। তো সেটা থেকে রিংটাকে আলাদা করলো, লাইট রিংটাকে, তারপরে যতগুলো স্ক্রু যেগুলো আছে স্ট্যান্ডটাকে ফোল্ড করে এগুলোকে যেটা যেই বক্সে ছিল ঠিক সেই বক্সেতে রাখা হচ্ছে। মানে এই যে আনবক্সিং আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, বাট এটা কিন্তু আনবক্স থেকে বক্সিং হয়ে গেল। আবার সমস্ত জিনিসগুলোই এক এক করে আমার এইভাবে চোখের সামনে এইভাবে প্যাক হয়ে যাচ্ছে। আমি সত্যি কষ্ট পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না।
না, এতেই শান্ত হলো না কেউ, আরও প্রচুর কাজ আছে। যেমন ধরো আমাদের এই রুমটাতে কিন্তু মাথার ওপর দিকেতে ওয়ার্ড্রপেতে প্রচুর জিনিস আছে, শেফু চেয়ারে উঠে সেগুলোকেও এক এক করে কিন্তু পেরে নিচ্ছে। সকাল সকাল ওয়াশিং মেশিনে আমি মেশিন ভর্তি করে যতটা ম্যাক্সিমাম পারা যায় জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম। তার কারণ এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, এবার ওয়াশিং মেশিনটাও কিন্তু চলে যাবে, তখন তো আর ইউজ করতে পারবো না। সেই জন্য যতটা পারা যায় কাজ এগিয়ে রাখার জন্যই এগুলো সমস্ত রেডি করে দিচ্ছি। তো মেশিনেতে এবার কাঁচা হয়ে গেছে যেহেতু, তাই জন্য শেফু আর মেয়ে মিলে জামা কাপড়গুলোকে সব একে একে নিচ্ছে বের করে নিয়ে ছাদেতে গিয়ে সমস্ত জামা কাপড়গুলোকেই ওরা মেলে দিচ্ছে। আমার চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো উপায় নেই, আমি প্রচণ্ড নিরুপায়, বাধা দেওয়ার কোনো অপশানই নেই আমার কাছে। তো এসিটা তো প্যাক হলো, লাইটগুলোকে রিং লাইটটা আমার সাথে প্যাক হয়ে গেল, নতুন কেনা রিং লাইট। বেডরুমের মাথার দিকের ওয়ার্ড্রপেতে প্রচুর প্রচুর প্রয়োজনীয় জিনিস ছিল, বাট সেগুলোও চোখের সামনে সব একে একে বেরিয়ে যাচ্ছে, আর সেগুলো সমস্ত কিছু প্যাক হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিনটাও যদি চলে যায় তাহলে কিভাবে জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সবই চিন্তার বিষয়। দেড়খানা পেঁয়াজ কুচো দিয়েছি, ঠিক ফোড়ন বলা যায় না, হালকা করে ভেজে নেব। ভেজানো তরকাটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। এটা খুব বেশি ফোড়ন হবে না, মানে লালচে করে হবে না, হালকা গায়ে রং ধরলেই তার মধ্যে বাকি জিনিসগুলোকে দিয়ে দেবো। হালকা হালকা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা। যায় আদা কুচো আর রসুন কুচো, কিন্তু এই মুহূর্তে বাড়িতে পেস্টগুলো দিয়েই আমায় করে নিতে হচ্ছে। একদম অল্প করে দিয়ে দিচ্ছি আদা কুচো, একদম অল্প আদা বাটা দিয়ে দিচ্ছি। খানিকটা রসুন বাটা। তোমরা বাড়িতে অবশ্যই এটাকে আদা কুচো আর রসুন কুচো দিয়ে ট্রাই করবে, সেটা অনেক বেশি টেস্টি হয়। খানিকটা হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোও যায়, খানিকটা লঙ্কা গুঁড়ো, জল ছাড়াই আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুখানা ডিম ভেঙে দিয়ে দিলাম। তরকাতে একটা জিনিস মনে রাখতে হয়, এই যে মশলাটাও দেখলে পেঁয়াজটা আমি কিন্তু বেশি ভাজলাম না, প্লাস এই যে ডিমটা দিলাম, ডিমটা কিন্তু একদম মানে শক্তভাবে ভাজা হবে না, নরম মতনই ভাজা অবস্থাতেই আমি তরকাটা এর মধ্যে ঢেলে দেবো, সেটাতে ফ্লেভারটা বেশি ভালো হয়। দিয়ে যে মশলাটাকে সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি, ডিমটাতে সাদা সাদা ভাবটা থাকা অবস্থাতেই তরকাটা ঢেলে দেবো আমি, বেশি কড়া করে ডিমটাকে আর ভাজবো না মশলার সাথে। ডিমটাও রেডি হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু আটকানো অবস্থাতেই রইল, তাতে ফ্লেভারটা ভালো। তরকাটাকে এবার দিলাম ঢেলে। তরকাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে এটা কুকারে বেশিক্ষণ টাইম নেয় না, 3-4টে সিটিতেই ভালো মতো কুক হয়ে যায়। এবার গ্যাসটা জোরে করে দিলাম।
তাড়াতাড়ি রেডি হয়ে যায়। যেমন আমরা দেখি দোকানেও দেখি যে ওরা ফোড়ন দিয়ে মানে মশলা যেটাকে বলে সেটা দিয়ে তড়কা দিয়ে তাড়াতাড়ি নামিয়ে দেয়। তড়কাটা একটা কাঁচা পাকা ফ্লেভার থাকলেই তড়কাটা খেতে টেস্ট হয়। আর যেহেতু বাড়িতে করছি এই জন্য আমি একটু হালকা সুপি রাখলাম, বেশি গাঢ় করলাম না। তো তড়কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এর মধ্যে কিন্তু যে টুকুই মশলা গোটা গেল সেগুলো খুব একটা কুক হয়। মিনিট 5-10 মধ্যে তড়কাটা রেডি হয়ে গেছে। এবার একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। ঘিটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তরকাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আমি। আমার জন্য নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তরকাটা, আর 2টো রুটি নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন রাত্রির ডিনার করছি। তরকাতে ডিমটা যেমন বলেছি সেইভাবে করলাম, তো ভাসা ভাসা মতো হয়ে আছে। ফ্লেভারটা চেক করে নিই। হ্যাঁ, একদম মশলা পারফেক্ট। আমার সাজানো সংসার, গোছানো সংসার সব কিছু এলোমেলো অগোছালো হয়ে গেল। চোখের সামনে থেকে প্রত্যেকটা জিনিস প্যাক হয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এটার কিন্তু একটা স্পেশাল রিজন রয়েছে, সেটা তোমরা অবশ্যই বুঝেছো এতক্ষণে। ভিডিওটা তোমরা তো স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখেছো। আর এই সাসপেন্সটা কিন্তু জানার জন্য অবশ্যই তোমরা আগামী সময়ে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো পুরোটা অবশ্য করেই ওয়াচ করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই খুব বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কমেন্ট করতে ভুলো না, সো দ্যাট আমি মোটিভেটেড হয়ে আরও নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আমার এই সাজানো সংসার কেন অগোছালো হচ্ছে এই প্রশ্নের উত্তর আজকে দিতে পারছি না আমি, কিন্তু অবশ্যই চেষ্টা করছি